আপনি যদি দোকানের মতো মজাদার পিৎজা বানাতে পারেন তবে কেমন হয়, তো চলুন আমরা দেখি কিভাবে সেটা বানাই। এই জন্য প্রথমে আমি একটি পাত্রে দুধ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে অল্প পরিমাণ ইস্ট অ্যাড করে ভালোভাবে নেড়ে দিব। এরপরে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিব। আপনি আপনার মতো টেস্ট চিনি দিবেন। এরপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম এবং ভালো মতো নেড়ে দিলাম। এরপরে আমি 2 কাপ আটা অ্যাড করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটা অ্যাড করে নেবেন। এরপরে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম দ্রবণটির মধ্যে। এরপরে আমি 2 চামচ তেল অ্যাড করে দিলাম যাতে দ্রবণটি সফট হয়। এরপর আমি একটি ডিম এটার মধ্যে ভেঙে দিলাম। ডিমটি ভাঙার পরে সবগুলো উপাদানকে ভালো মতো আমি এইভাবে মিক্স করে নিব যাতে সবগুলো উপাদান ভালো মতো মিক্স হয়। এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, যদি আপনাদের আটা একটু নরম হয় তাহলে আপনারা অতিরিক্ত আটা অ্যাড করে একটু শক্ত শক্ত করে নেবেন, তাহলে আপনার পিৎজার রুটিতে বানানো সোজা হবে। দেখতে পাচ্ছেন আমার আটাটি রেডি হয়ে গেছে। এবার এটি আমি 20 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। এই ফাঁকে আমি এবার অল্প পরিমাণ চিকেন নিলাম। চিকেনের বুকের হাড়ের অংশ বাদ দিয়ে শুধু মাংসটুকু নিলাম। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি ম্যারিনেট করে নিব। ভালো মতো এভাবে নেড়ে চেড়ে আপনি ম্যারিনেট করে নেবেন। এরপরে এর মধ্যে দিলাম অল্প পরিমাণ সয়া সস। সয়া সস দেওয়ার ফলে মাংসে লবণ আপনি আর না দিলেও হবে। যদি আপনার প্রয়োজন হয় তবে আপনি অল্প পরিমাণ লবণ দিবেন। আমি অল্প পরিমাণ লবণ দিয়ে মাংসটুকু ম্যারিনেট করে ভালো মতো ভেজে নিব। তা আমার সব কিছু হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে রেখে দিলাম। এবার একটি চুলায় কড়াই নিয়ে আমি সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভেজে নিব। অল্প আঁচে আপনি চিকেনগুলোকে ভালো মতো ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার চিকেনটি কখন ভাজা কমপ্লিট হবে। তো আমার চিকেনটি কমপ্লিট হয়ে গেছে ভাজা। ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখেন আমার সেই আটার মিশ্রণগুলো ফুলে গেছে। এবার আমি এইটাকে পিৎজার রুটি সাইজ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো ফুলে গেছে ইস্ট দেওয়ার কারণে। এবার আমি সেই আটা থেকে 2টি রুটি বানাবো। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী রুটির বানাবেন। দেখতে পাচ্ছেন আমি 2টি ডো বানিয়েছি। এবার এই ডোকে আপনি জাস্ট হাত দিয়ে একটু প্রেস করলেই রুটির সাইজ চলে আসবে। এই যে এইভাবে আপনি জাস্ট একটু 2 হাত দিয়ে একটি চাপ দিবেন, তাহলে আপনার ডোগুলো রুটির সাইজ চলে আসবে। এবার আমি আমার তাওয়াটায় রুটিটি দিয়ে জাস্ট হাত দিয়ে প্রেস করলে রুটিটি সুন্দর একটা সাইজ চলে আসবে এবং বড় হয়ে যাবে। আপনারা এইভাবে করতে পারবেন অথবা আপনি একটু বেলে নিয়ে করে নিতে পারবেন, আপনার ইচ্ছা। তো আমি এইভাবে করে নিয়ে সাইডটাকে সুন্দর করে একটু দূর থেকে আমি এভাবে গোল করে ঘুরাই নিব, তাহলে ভিতরে দেওয়ার জন্য সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে সাইডগুলো একটু উঁচা রেখে ভিতর থেকে চেপে চেপে রুটিটি একটি বড় সাইজ বানিয়ে নিচ্ছি। আমার পিৎজার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটি কাঁটা চামচ দিয়ে রুটির ভিতরের অংশে এভাবে ছোট ছোট করে ছিদ্র করে নেব, যাতে রুটির মধ্যে লবণগুলো ভালো মতো প্রবেশ করতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ছিদ্র করে নিলাম। এবার অল্প পরিমাণ টমেটো সস এটার উপরে ভালোভাবে আমি এইভাবে মেখে দিব, যাতে টমেটো সস পুরো রুটির অংশ জুড়ে লেগে থাকে। তো আপনি এইভাবে পুরো রুটির উপরে টমেটো সস দিয়ে ভালো মতো মাখাই দিবেন, তাহলে টমেটো সসগুলো ওই যে ছিদ্র করা অংশ ভিতরে দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে এবং
রুটির টেস্টি অনেক বৃদ্ধি পাবে। এরপরে আগে থেকে ভেজে রাখা চিকেনের অংশগুলো আমি এটার উপর সুন্দর করে দিয়ে দিব, যাতে চিকেন অংশগুলো পুরো রুটি অংশ জুড়ে বিদ্যমান থাকে। যখন আপনি পিৎজার অংশ বাইট করবেন, আপনি একটি আলাদা টেস্ট পাবেন। তো আমি এভাবে চিকেনের পুরো অংশটুকু এই পিৎজার উপর দিয়ে দিব। এরপর আগে থেকে স্লাইস করে কাটা টমেটোর অংশগুলো এর উপর সুন্দরভাবে ডেকোরেট করে দিব, যাতে টমেটো অংশগুলো পুরো অংশটু জুড়ে ছড়িয়ে থাকে। এরপর আমি কিছু পরিমাণ পেঁয়াজের কুচি গোল গোল করে কাটা এটার উপর দিয়ে দিব। পেঁয়াজগুলো যেমন দেখতে সৌন্দর্য বৃদ্ধি করবে, তেমন পিৎজার টেস্টও বহুগুণ বাড়িয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আপনি উপরে অংশটু আপনি ডেকোরেশন করতে পারবেন। এরপর আমি অল্প পরিমাণ কাঁচামরিচ ছোট ছোট কাটা এর উপর দিয়ে দিলাম, যা আপনার পিৎজার টেস্ট বহুগুণ বৃদ্ধি করবে। কাঁচামরিচ কুচি দেওয়ার পর আমি এটার মধ্যে চিজ অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এবার পিৎজার উপরে পরিমাণ মতো চিজ এভাবে কেটে কেটে স্লাইস আকারে দিয়ে দিব। পিৎজার মূল উপকরণ হচ্ছে এই চিজ। এই চিজের সাহায্যে পিৎজার টেস্ট বহুগুণ বৃদ্ধি করে দেয় এবং দেখতেও অনেক ভালো লাগে। তো আপনারা এভাবে পিৎজার উপরে এভাবে চিজগুলো ছিদ্র ছিদ্র করে দিয়ে দিবেন। চিজের পরিমাণ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিৎজার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। চিজ যথেষ্ট পরিমাণ দেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগবে, আশা করি খেতেও তেমন ভালো লাগবে। এবার আমি পিৎজাটিকে একটি কড়াইয়ের উপর দিয়ে জাস্ট চুলার উপর খুবই হালকা আঁচ দিয়ে আমি রেখে দিব এবং ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি এবং আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন এবং আমাদের পিৎজা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে বাসাতে একটি মজাদার পিৎজা বানাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এবং এই পিৎজা বাসার ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আপনারা কে কোথা থেকে এই পিৎজা দেখছেন আমাদেরকে জানাবেন এবং কী ধরনের রেসিপি দেখতে চান আমাদেরকে জানালে আমরা আপনাদের জন্য সেই ধরনের রেসিপি তৈরি করার চেষ্টা করব। এবার আমরা দেখব আমাদের বানানো পিৎজা কেমন টেস্ট হয়েছে। তো আমরা এবার কেটে এক টুকরা পিৎজা আলাদা করে টেস্ট করব। আশা করি আমাদের পিৎজা অনেক টেস্টি হয়েছে। কথাই আছে, প্রথমে রসনধারী পরে গুণ বিচারি। তো আমাদের পিৎজা আশা করি ভালো হবে। ধন্যবাদ।